দুটি দেশ, দুটি গণ অভ্যুত্থান, দুটিতেই সরকার পরিবর্তন। কিন্তু দুই দেশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া জেনজিদের পরিণতিটা হলো একেবারে ভিন্ন। নেপালে নির্বাচনে জিতে ক্ষমতায় জেনজিদের সমর্থন পাওয়া বালেন্দর শাহ, এদিকে বাংলাদেশে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টি ৬ আসনে জিতে ঠাঁই খুঁজে নিয়েছে জামাতি ইসলাম সহ ১১ দলীয় জোটে জাতীয় সংসদের বিরোধী দলে। একই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নেপালের জেনজিদের সরকার গঠন করল, অন্যদিকে এনসিপি কেন ব্যর্থ হলো জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। নেপাল বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে জেনজিদের অবস্থান নিয়ে একটি তুলনামূলক বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে নেপালের তরুণ নেতারা জানিয়েছে কিভাবে তারা এই সাফল্য অর্জন করেছেন। সে সাফল্যের চাবিকাঠি বা কি ছিল? নেপালে গণ অভ্যুত্থানের পর নতুন করে কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি, বরং তরুণ নেতারা যোগ দেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপিতে। সে দলটির বয়স মাত্র ৪ বছর। আরএসপির সঙ্গে জোট করেন জেনজির সবথেকে বেশি সমর্থন পাওয়া সাবেক র্যাপার বালেন্দর শাহ। নেপালের অভ্যুত্থানের নেতা পুরুষোত্তম সুপ্রভাত যাদব বিবিসিকে বলেন, আন্দোলনের পরে তরুণদের নতুন দল গঠনের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সে প্রস্তাব তারা নাকচ করে দেন। তার মতে নির্বাচনে জেতা কোনো সহজ বিষয় নয়। আন্দোলন আর নির্বাচনে জয় পাওয়া দুটি ভিন্ন বিষয়। আরএসপি প্রার্থী হিসাবে দেশটির সংসদে যাওয়া কেপি খানাল বলেন, তারা বারবার জবাবদিহি ও ন্যায়ের কথা তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে। তবে বিশ্লেষকরা নেপালের বিশেষ রাজনৈতিক বাস্তবতা ও তরুণদের বিচক্ষণ সিদ্ধান্তগুলোর কথা উল্লেখ করেছেন এবং সেখানে এই তরুণ নেতারা সফলতা পেয়েছেন। নেপালের নির্বাচনী ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে যেন জোট সরকার সুবিধা পায়। তাই অনেক বছর ধরে সেখানে কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল দেশ শাসন করতে পারেনি। নেপাল ১৭ বছরে ১৪টি সরকার পেয়েছে। সমালোচকরা একে রাজনৈতিক মিউজিক্যাল চেয়ার হিসাবে উল্লেখ করেছেন। ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেমোক্রেসির পরিচালক নিতাশা কাউল বলেন, নেপালের ৩টি প্রতিষ্ঠিত দলই বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল। তাই তরুণ কেন্দ্রিক দল আরএসপি ও এর নেতারা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন। নেপালের রাজনৈতিক বিশ্লেষক আমিশ মুলমিরের মতে, দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে দলীয় সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। তাই একটি তরুণ নেতৃত্বাধীন দলকে নির্বাচনে বড় সফলতা পেতে হলে আগে বিস্তৃত একটি দলীয় কাঠামো গড়ে তুলতে হয়, বিশেষ করে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে। নেপালের তরুণেরা সে বাস্তবতা বুঝতে পেরেছিলেন, সঠিক জোট বেছে নিয়ে কাজ করেছেন, ফলে সাফল্য ধরা দিয়েছে তাদের। আর সেই তরুণ নেতাদের ভাষ্য, তারা সাধারণ মানুষের সাথে সংযোগ তৈরি করতে পেরেছেন। বাংলাদেশের বেলায় তাহলে কি ঘটল? বিবিসি বলছে, বিতর্কিত ও রক্ষণশীল দল জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোটে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যোগ দেওয়ার সিদ্ধান্তটি দলটির জন্য ক্ষতির কারণ হয়ে উঠেছিল। এই সিদ্ধান্ত তাদের অনেক তরুণ সমর্থক, বিশেষ করে নারীদের দূরে ঠেলে দেয়। শেষ পর্যন্ত এনসিপি 30টি আসনের প্রার্থী দিয়ে মাত্র 6টি আসন জিততে পেরেছে। দিল্লির এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ঋষি গুপ্তের মতে, বাংলাদেশের রক্ষণশীল শক্তির সঙ্গে জোট বেঁধে এনসিপি জেনজি আন্দোলনের চেতনার চেয়ে রাজনৈতিক ক্ষমতার দিকে বেশি মনোনিবেশ করেছে। এর মধ্য দিয়ে ভোটারদের কাছে টানার যে সুবর্ণ সুযোগ তাদের হাতে ছিল তা নষ্ট হয়েছে। সময়টাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঋষিগুপ্ত। তার মতে, বাংলাদেশের জেনজি আন্দোলন ও নির্বাচন হওয়ার মধ্যে 1 বছর 6 মাসের যে ব্যবধানটা ছিল তা আন্দোলনের গতির উপর প্রভাব ফেলতে থাকে। অন্যদিকে নেপালে নির্বাচন আয়োজন করতে সময় লেগেছিল মাত্র 6 মাস। রাজনৈতিক বিশ্লেষক নিতাশা কাউল দাবি করেন, নির্বাচনে জেতার জন্য দীর্ঘমেয়াদী কাজের প্রয়োজন। আন্দোলন মূলত আবেগ, হতাশা, ক্রোধ থেকে তৈরি হয়। তা হয়তো পরিস্থিতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর জন্য ভালো, তবে নির্বাচন জেতার জন্য তা যথেষ্ট নয়। সাথে তিনি এটাও জানান, তরুণদের আন্দোলন তখনই বেশি কার্যকর হবে যখন অভ্যন্তরীণ বিভাজন কম থাকবে, বিরোধ ছাড়াই মতামতের সুবিধা থাকবে এবং নিজেদের সুবিধায় ব্যবহার করার জন্য আন্দোলনের ফলাফলকে ব্যবহার করা হবে না। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, বাংলাদেশের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুপস্থিত ছিল। সব মিলিয়ে বলা যায়, সাফল্য নির্ভর করে কৌশল, সংগঠন ও সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের উপর। নেপাল যেখানে বাস্তবতা বুঝে পথ বেছে নিয়েছে, সেখানে বাংলাদেশে বিভক্তি ও জোটের সিদ্ধান্তই জেনজিদের দেশ পরিচালনার সম্ভাবনাকে থামিয়ে দিয়েছে।